ওই সেলটুস তোর বলা মেলে এদিকে আয়। শোন, আমরা এলাকার মধ্যে হ্যাঁ ভাই, নমুনা হ্যাঁ, করবো, ভাই, হ্যাঁ ভাই। আমরা এটা করবো বুঝছো। হ্যাঁ, আমরা কখনো খালি গরিব মেয়েরা খাই, মনে কর গরিব হ্যাঁ ভাই, কথা দিই কিন্তু কথা রাখি না। হ্যাঁ ভাই। সবসময় আমরা কি হকার খাই, কিন্তু আমগর বড় লোকের লগে সম্পর্ক ভালো থাকে, কিন্তু বড় লোকের লগে না। আমরা গরিবদের সবসময় মাইরে খাই। যেমন আগের বছর অনেক কিছু করছি, অনেক চাবো মারাম, তোরা এখানে হক বাড়ি যে ভোট দেয় সবাই, বুঝছিস কি কইছি? ল চল। আর মফিজ ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো ভালো আছেন আপনি? এবার চেয়ারম্যান মেম্বার থেকে ডাইরেক্ট এমপি হিট করতেছি, ভোটটা আমার বদনামার খাই দিও। আচ্ছা, আমাদের ভোটটা দিয়ে লাভটা কি ভাই, আমার একটু কোন চাই। আর মফিজ কি করছো এটি? আগের বার সেটা চেয়ারম্যান মেম্বার ছিলাম, টাকা পয়সা ছিল না, গরিব মরিব মারে খাইতাম, আরে এখন বড় লোক মারে বুঝতে। এবার তো ডাইরেক্ট এমপি হিট করতেছি। তো এবার যদি আমি ক্ষমতাই, তখন যে রাস্তাঘাট সোনার করে দিব, তোর বিমান দিয়ে বাড়িতে নামবি বুঝছো, তোকে বাথরুমের টয়লেট করে দিবি, এসি এসি লাগাই দিবি, বয়েল টয়লেটে রিল্যাক্স রাখবি বুঝতে। এবার কোন চিন্তা করবো না, ভোটটা আমার বদনামার খাই দিবি। কি রে কি কষ্ট তোরা? মিয়া, আগের বার কইছিলেন কি আপনি ক্ষমতা আইলে কোনো গরিব রাখবেন না গ্রামের ভিতরে। আগে তো এটা জানতাম না, গরিব গুলাকে ধরে ধরে আপনি মেরে লাইবেন। কইছেন কি কোনো টিনের চাল রাখবেন না, এটা তো জানতাম না। টিনের চাল গুলা রাইতে ধরে চুরি করে নিয়ে আপনি চালাইবেন। কইছেন কোনো গরিব মানুষ, কোনো অবিবাহিত মানুষ রাখবেন না, এটা তো ভাই জানতাম না। গরিব মাইয়া গুলা ধরে ধরে আপনি যে বিয়ে করে লাইবেন। এমন সময় আছেন যে জান নাহলে জোতা দিয়ে বাড়ি দিয়ে সব করে আয়পর থাক।